NMMSC 2024 যে 15/12/2024 স্যাটের যে প্রশ্নপত্র পরীক্ষা হয়েছিল কটা থেকে 1টা থেকে 2:30। এখন আমরা ভূগোলের প্রশ্নপত্রের সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। দেখো ফার্স্টে 73টা হিমালয় একটি কি পর্বত? হিমালয় একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। ঠিক আছে। জিএমটি এর সাথে আইএসটি কত সময় এগিয়ে? জিএমটি গ্রিনিচ মিন টাইম, আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। গ্রিনিচের সাথে ভারতের সময়ের পার্থক্য হচ্ছে 5.5 ঘন্টা, যেটা তোমার দেওয়া আছে কোন অপশানে? বি অপশানে। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপ হয় সেই যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। 76 নিম্নলিখিত কোন নদীটি আন্তর্জাতিক নদী? এখানে আন্তর্জাতিক নদী তোমার অপশান দেওয়া আছে এ অপশানটা, দানিউব। 77 ক্যাডমিয়াম দূষণে নিম্নলিখিত যে রোগটা সৃষ্টি হয় সেই রোগটার নাম হচ্ছে ইতাই। 78 হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে নিম্নলিখিত কোন মালভূমিটি অবস্থিত? সেই মালভূমিটার নাম হচ্ছে তিব্বত মালভূমি। তারপরে দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে কি বলে? বলবে তোমরা ভেল বলে, ভেল। দক্ষিণ আফ্রিকা হচ্ছে তোমার ভেল। তারপরে ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 3530 কিমি, 3530 কিমি। তারপরে 81টা জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ এই বইটির লেখক হচ্ছে জুলে ভার্নের লেখক, জুলে ভার্নে। বি অপশানে তোমার দেওয়া রয়েছে। তারপরে 82টা একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ, 4টে অপশান থেকে তোমরা করে দেবে। পোপো হচ্ছে এখানে একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। তারপরে একটি রূপান্তরিত শিলার উদাহরণ, এখানে রূপান্তরিত শিলা 4টের মধ্যে দেওয়া আছে মার্বেল একটি রূপান্তরিত শিলা। তারপর 84টা ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় কি নাম? সেটাকে বলা হয় তোমার ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন। তারপরে আসো 85 ম্যাকারেল আকাশ বলে যখন ড্যাশ মেঘে আকাশ ছেয়ে যায় তাকে বলা হবে সিরোকিউমুলাস। বি অপশানটা তোমাদের করতে হবে। এল নিনো একটি উষ্ণ সমুদ্র স্রোত, এটি কোন দিকে প্রবাহিত হয়? এইটা প্রবাহিত হচ্ছে তোমার কোন দিকে, মানে কোন মুখে? দক্ষিণমুখী। বি অপশানটা তোমাদের করতে হবে। 87 জাপানের ভুটানের প্রধান নদীর নাম হচ্ছে তোমার কি? মানস। ভুটানের প্রধান নদীর নাম হচ্ছে মানস। 88 পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের নাম হচ্ছে আটলান্টা। তারপরে ব্রাজিলের কফি বাগিচাগুলি সাধারণত ড্যাশ নামে পরিচিত? তোমরা করে দেবে ফাজেন্ডা নামে পরিচিত। এবং সর্বশেষ 90 নম্বরের যে ভূগোলের শেষ প্রশ্ন, অস্ট্রেলিয়ার আয়ারস্টক যে শিলা দিয়ে গঠিত সেই শিলার নাম হচ্ছে তোমার বেলে পাথর।